হ্যালো, এয়ার ড্রায়ারের গঠন, কাজের মূলনীতি এবং প্রকারভেদ সম্পর্কিত এই সেশনে আপনাদের স্বাগত। এই সেশনের শেষে আপনারা এয়ার ড্রায়ারের গঠন, কাজের মূলনীতি এবং প্রকারভেদ সম্পর্কে জানতে পারবেন। কম্প্রেসার থেকে আসা একটি কম্প্রেসড এয়ারে অনেক বেশি আর্দ্রতা থাকে। এটি যদি সঠিকভাবে সরানো না হয় তবে এটি নিউম্যাটিক উপাদানগুলোকে ক্ষতিগ্রস্ত করবে। সাধারণ ড্রায়ার আর্দ্রতা অপসারণ করতে এবং কম্প্রেসড এয়ারের তাপমাত্রা বাড়াতে ব্যবহৃত হয়। নিউম্যাটিক উপকরণ অনেক বেশি টেকসই হয় এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কম্প্রেসড এয়ার ড্রায়ারগুলিতে সাধারণত কম্প্রেসার ইউনিট থাকে এবং এটি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিস্তৃত পরিসরে ব্যবহৃত হয়। শুষ্ক বায়ু সাধারণত বাণিজ্যিক এবং শিল্প ইউনিটগুলিতে ব্যবহার করা হয়, যেমন টেলিকম শিল্প আর্দ্রতা দূর করতে এবং শর্টস এড়াতে এর আন্ডারগ্রাউন্ড কেবলগুলিকে চাপ দেয়। পেইন্টিং, নিউম্যাটিক সরঞ্জাম, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, নিউম্যাটিক কন্ট্রোল সিস্টেম, জিওলাইট টাইপ অক্সিজেন এবং নাইট্রোজেন জেনারেটরের জন্য বায়ু ফিড করে। ডেন্টাল অফিস এয়ার, ট্রাক এবং ট্রেন এয়ার ব্রেক সিস্টেম। এয়ার কম্প্রেশন প্রক্রিয়ায় জলীয় বাষ্প সহ বায়ুমণ্ডলীয় দূষণকারী উপাদানে ঘনীভূত করা হয়। এটি মুক্ত বায়ুমণ্ডলীর বায়ু সাপেক্ষে কম্প্রেসড এয়ারের শিশিরাঙ্ক বৃদ্ধি করে এবং কম্প্রেসারের নিচের দিকে কম্প্রেসড এয়ার ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে পাইপের মধ্যে ঘনীভূত হয়। কম্প্রেসড এয়ারে তরল বা বাষ্পীয় অবস্থায় অতিরিক্ত জল থাকায় তা কম্প্রেসড বায়ু ব্যবহারকারীদের জন্য বিভিন্ন অপারেশনাল সমস্যার কারণ হতে পারে। এর মধ্যে রয়েছে আউটডোর এয়ার লাইন জমে যাওয়া, পাইপিং এবং সরঞ্জামগুলিতে মরিচাজনিত ক্ষয়, নিউম্যাটিক প্রক্রিয়া কন্ট্রোল যন্ত্রের ত্রুটি, প্রক্রিয়া এবং পণ্যগুলিতে ত্রুটি এবং অন্যান্য। বিভিন্ন ধরনের কম্প্রেসড এয়ার ড্রায়ার রয়েছে। তাদের কর্মক্ষমতার বৈশিষ্ট্য সাধারণত শিশিরাঙ্ক দ্বারা সংজ্ঞায়িত করা হয়। সেগুলি হল রেফ্রিজারেটেড ড্রায়ার, ডেলিকিউসেন্ট ড্রায়ার, ডেসিক্যান্ট ড্রায়ার, মেমব্রেন ড্রায়ার। রেফ্রিজারেশন ড্রায়ারে দুটি হিট এক্সচেঞ্জার থাকে, একটি এয়ার টু এয়ার এবং অন্যটি এয়ার টু রেফ্রিজারেশনের জন্য। এই ড্রায়ারগুলি রেফ্রিজারেশন কম্প্রেসারগুলিতে ব্যবহৃত হয়। প্রথমটি কম্প্রেসড এয়ার থেকে আর্দ্রতা অপসারণ এবং সিস্টেমের ভিতরে যাওয়া বায়ু মাধ্যম বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয়টি আর্দ্রতা অপসারণ করতে এবং রেফ্রিজারেটর ইউনিট থেকে বেরিয়ে আসা বায়ু মাধ্যমের তাপমাত্রা বাড়াতে ব্যবহৃত হয়। ফলে বায়ু মাধ্যমটি পুনঃসঞ্চালনের জন্য উপযুক্ত হয় এবং এটি অন্য উপকরণগুলির কার্যকারিতা হ্রাস করে। ডেলিকিউসেন্ট ড্রায়ার সাধারণত একটি হাইগ্রোস্কোপিক মাধ্যমে পূর্ণ প্রেসার ভেসেল দিয়ে গঠিত, যা জলীয় বাষ্প শোষণ করে।
মাধ্যমটি ধীরে ধীরে দ্রবীভূত হয় বা ডেলিকেসেস হয়, গলে যায়, প্রেসার ভেসেলে বেসে দ্রবণ তৈরি করে। ভেসেল থেকে তরলগুলি নিয়মিত নিষ্কাশন করতে হবে এবং নতুন মাধ্যম যোগ করতে হবে। কম্প্রেসড এয়ার প্রাকৃতিক গ্যাস এবং বর্জ্য গ্যাস থেকে জলীয় বাষ্প অপসারণের জন্য এই ড্রায়ার ব্যবহার করা হয়। ডেসিক্যান্ট ড্রায়ার শব্দটি ড্রায়ারের একটি বিস্তৃত শ্রেণীকে বোঝায়। একে রিজেনারেটিভ ড্রায়ার, টুইন ড্রায়ার এবং কখনো কখনো অ্যাবজর্পশন ড্রায়ারও বলা হয়ে থাকে। কম্প্রেসড এয়ার দুই টাওয়ার সহ একটি প্রেসার ভেসেলের মধ্যে দিয়ে অতিক্রম করে, যা একটি মাধ্যমের সঙ্গে ফাইল করা হয়, যেমন সক্রিয় অ্যালুমিনা, সিলিকা জেল, আণবিক ছাঁকুনি, মলিকিউলার সিভ বা অন্যান্য ডেসিক্যান্ট উপকরণ। এই ডেসিক্যান্ট উপকরণটি শোষণের মাধ্যমে কম্প্রেসড এয়ার থেকে জলকে আকর্ষণ করে। মেমব্রেন ড্রায়ার একটি ডিহিউমিডিফিকেশন মেমব্রেনকে বোঝায়, যা কম্প্রেসড এয়ার থেকে জলীয় বাষ্প অপসারণ করে। সাধারণত কম্প্রেসড এয়ার প্রথমে একটি উচ্চমানের কোলেসিং ফিল্টার দিয়ে ফিল্টার করা হয়। এই ফিল্টার সংকুচিত বায়ু থেকে তরল জল, তেল এবং কণা অপসারণ করে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু তখন মেমব্রেন ব্যান্ডেলের ফাঁপা ফাইবারের কেন্দ্রের মধ্য দিয়ে যায়। একই সময়ে শুষ্ক বায়ু পণ্যের ছোট একটি অংশ ফাইবারগুলির বাইরের পৃষ্ঠ বরাবর পুনর্নির্দেশিত হয়, যাতে মেমব্রেনে প্রবেশ করা জলীয় বাষ্প বের হয়ে যায়। আর্দ্রতাপূর্ণ সুইপ গ্যাস তারপর বায়ুমণ্ডলে প্রবাহিত হয় এবং অ্যাপ্লিকেশনটিতে পরিষ্কার শুষ্ক বায়ু সরবরাহ করা হয়। মেমব্রেন এয়ার ড্রায়ারগুলি তার আয়ুকাল পর্যন্ত যেন অব্যাহতভাবে কাজ করে সেভাবে ডিজাইন করা হয়। মেমব্রেন এয়ার ড্রায়ারগুলি স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং কাজ করার জন্য বিদ্যুতের প্রয়োজন হয় না। এখন আমরা এয়ার ড্রায়ারের কাজের মূলনীতি, গঠন এবং প্রকারভেদ সম্পর্কিত এই সেশনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা এখন নিশ্চয়ই এয়ার ড্রায়ারের গঠন, কাজের মূলনীতি এবং প্রকারভেদ সম্পর্কে জানেন।